তানিয়া, তানিয়া। জি আপা। না আপা না, ভাবি। আর আপনি না, তুমি বলো ভাবি। তুমি একটা পাগল। হ্যাঁ, আমি একটা পাগল, এটা সবাই বলে। ভাইজানও সবসময় বলে। ভাইয়া কি করছে? ভাইজান। আচ্ছা শোনো, এই চেকটা তোমার ভাইয়াকে দেবে, বলবে ক্যাশ করে নিতে। চেক? কেন? আরে বাবা, আমি তো ওইখানে বিয়ের প্ল্যানিং নিয়ে আসিনি। এখন বিয়ের জন্য শপিং টপিং করতে হবে না। আমি এটা দিতে পারবো না, ভাইজান বকা দিবে। তুমি নিজে যেয়ে দাও না। আমাকেও তো বকা দিতে পারে। তাহলে একটা কাজ করি, দুজনে মিলে যেয়ে দেই। সেটা অবশ্য করা যায়। আপা আপা আবার সর্বনাশ হয়ে গেছে। কি? ভাইজান তো পলাইছে। ভাই, ভাইজান পলাইছে মানে কি? ভাইজান বাইরে গেছে? তাহলে মনে হয় হাঁটতে গেছে। ভাইজান মাঝে মধ্যেই পার্কে সকালে হাঁটতে যায়। ভাইজান মাঝে মাঝে সকালে পার্কে হাঁটতে যায়, সেটা তো আমিও জানি, কিন্তু পার্কে কি কেউ কোনদিন লাগেজ না হাঁটতে যায়? ভাইজানকে আমি জিজ্ঞেস করলাম, ভাইজান আপনি কই যান? আমারে কয় জানি না, আবার কয় তোরা ভালো থাকিস, আমার জন্য দোয়া করিস। আমার মনে হয় কি আপা, বাড়িতেই যেসব বিয়ের সাথে কথাবার্তা চলতেছে না, ওই জন্য ভাইজান বাড়ছে। কি বললি? বন্ধু, হ্যালো। হ্যালো টুসি, কেমন আছো? হ্যাঁ রতন ভাই, ভালো আছি, কিন্তু আমি তো আপনার সাথে কথা বলতে পারবো না। টুসি, আমি তো কিছুই বুঝতে পারতেছি না, তুমি আমার সাথে এইভাবে যোগাযোগ কেন বন্ধ করে রাখছো? আমার দোষটা কোথায়? রতন ভাই, আপনার কোনো দোষ নেই। আপনার দোষ হচ্ছে যে আপনাকে না করার পরেও আপনি কেন টুসিকে ডিস্টার্ব করছেন, আপনি আমাকেও ডিস্টার্ব করছেন। মোশারফ ভাই, মুরব্বী, আমি যদি ডিস্টার্ব করে থাকি তাহলে সরি। কোনো কারণে মানে আমার আচরণে আপনারা যদি ডিস্টার্ব ফিল করে থাকেন তাহলেও সরি। ওই আপনি তো আমার বড় ভাইয়ের মতোই আর কি। যদি প্রয়োজন পড়ে বাসায় আসি, এসে আপনার পা ধরে মাপ চেয়ে যাই। রতন ভাই, খবরদার আপনি কখনো আমার বাসায় আসবেন না। মোশারফ ভাই, আমি তো কিছু বুঝতে পারতেছি না ভাই। বুঝতে না পারলে আমি আপনাকে বোঝানোর ব্যবস্থা করব। তোমাকে না নিষেধ করেছি এই রতনের সাথে কখনো কথা বলবে না, ওর ফোন নাম্বার ব্লক করে দিতে বলছি না? ব্লক করে দিয়েছি তো, সে বিভিন্ন নাম্বার থেকে ফোন দেয়, আননোন নাম্বার থেকে। যেই নাম্বার থেকেই করুক, তুমি আর কখনো রতনের সাথে কথা বলতে পারবা না। শুধু রতন না, বাইরে কারোর সাথে কথা বলতে পারবা না। 1.5 কোটি টাকার সম্পত্তি তোমাকে দিচ্ছি এই শর্তে যে তুমি কারোর সাথে কথা বলতে পারবা না। আমি যেটা বলবো সেইটাই তুমি মেনে চলবা, আর যদি না চলো তাহলে আমি আমার সিদ্ধান্ত কিন্তু পরিবর্তন করব। বললাম তো, আমি রতন ভাই কেন, আমি কারোর সাথেই কথা বলবো না। কিন্তু সে যদি বিভিন্ন নাম্বার থেকে ফোন দেয়, আমি কি করে বুঝবো যে সে ফোন দিচ্ছে? ঠিক আছে, কথাটা যেন মনে থাকে।